ইকো বাড়ান, পর্যাপ্ত পরিমাণ ইকো হবে। হুজুর ইকো বাড়ায় একদম ফুল করে দিছি, আপনি শুরু করেন। আল্লাহ, এই খাবার কত মজা। হুজুর খাচ্ছে, লোভ লাগছে, খেতে খেতে কেটে যায় বেলা। আজ আমরা দেখব ইকো হুজুরের খেলা। উনার নাম আইমান হলেও সবাই উনাকে চিনে ইকো হুজুর হিসেবে, কারণ মোটামুটি ভালো ইকো আছে আমার শরীরে। এরকম ফালতু কথা তো জীবনে শুনি না। উনি মূলত একটু বেশি ভাইরাল হয়ে গিয়েছেন ইকো বিরিয়ানি খাওয়ার মাধ্যমে। বিরিয়ানির মধ্যে যে ইকো আছে এটাই প্রমাণ। বিরিয়ানির মধ্যে থাকা ইকো তো কোনো বিষয় না, উনি খাওয়ার সময় যে ইকোটা তৈরি করছেন সেইটাই আলোচনায়। বিরিয়ানির মধ্যে পর্যাপ্ত ইকো আছে, ঠিক না? ভিডিওটা লং হবে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো সমস্যা নাই হুজুর, আপনি চালায়া যান, আমরা দেখব। তো আজকে এই যে গোস্ত নিয়ে আসলাম, সেই স্বাদ। হুজুরের এই ফুড ব্লগের ভিডিও বাংলাদেশের যে কোনো টপ লেভেলের ফুড ব্লগারকে টেক্কা দিতে পারবে। সেই স্বাদ। কি জিভে জল চলে আসলো না? আমার শশা, শশা, শশা। আমি শশা রে। শশা খেয়ে হুজুরের কষা না হলেই হয়। ইকো হুজুর এখন পার্ট টাইম ওয়াচ করেন, ফুল টাইম ফুড ব্লগ করেন। তো আমরা এখন খাই, আপনারা দেখতে থাকেন। হুজুর কখনো মোরগ পোলাও খাওয়ার ভ্লগ ভিডিও বানান, প্রিয় দর্শক, চলে আসলাম চাচাতো সুমন্দির বিয়েতে। আবার কখনো মুড়ি মিষ্টি খাওয়ার ভ্লগ, আজকে মুড়ি বানাবো হলো মিষ্টি মুড়ি। কখনো বা আবার উনি শুধু লিচু খান, সরাসরি বিছানার মধ্যে বিছায়া একবারে লিচু খাওয়া শুরু করেছি, সেই স্বাদ। কখনো আবার কাঠ লিচু খান। এটার নাম আপনারা কি বলতে পারবেন? কারণ এটা আমি জীবনের প্রথম দেখলাম আজকে। শীতকালে আপলোড দেন পাটিসাপটা পিঠার ভিডিও, গরমকালে আবার দেন চাপটি পিঠা ব্লগ, তো আজকে খাচ্ছি চাপড়ি পিঠা। সকালে দেন তেহারি খাওয়ার ভ্লগ, এখানে আমরা খাইতেছি তেহারি, আমার সাথে আছে আলামিন। দুপুরবেলা আবার দেন বড় মাছের মাথা দিয়ে ভাত খাওয়ার ব্লগ, আমার শ্বশুর আসছিল, তো আসার সময় অনেক বড় একটি মাছ নিয়ে আসছিল। সন্ধ্যায় দেন মুড়ি মাখার রিভিউ, আপনারা দেখছেন যে আমি মুড়ি ভর্তা খাইতেছি। আর রাতের বেলা দেন শ্বশুর বাড়ির খাওয়া দাওয়ার মিনি ফুড ব্লগ। আসসালামু আলাইকুম, আসলাম শ্বশুর বাড়ি, এসে দেখি অনেক আয়োজন। জামাই সুন্দর আছে। শ্বশুর বাড়ি গেলে হুজুর আবার হালকার উপর ঝাপসা করে কাপল ভ্লগও করেন। আমাকে খাইয়ে দিবে, আমি খাইতে চাচ্ছিলাম না। কাপল ভ্লগ করায় ভক্তরাও ধরেন হুজুরকে। হুজুর কিন্তু চালাক মানুষ, সিস্টেমে অ্যানসার দিয়ে দেন। মানুষ দেওয়া বানি কাছে আমারও বউ আছে, মানুষেরও বউ আছে। এতক্ষণ তো দেখলেন হুজুরের নর্মাল ফুড ব্লগ, এখন দেখবেন হুজুরের ইকো ফুড ব্লগ, যেখানে উনি খাবারের মধ্যে ইকো খুঁজে পান। আর গোস্ততে পর্যাপ্ত ইকু আছে। শুধুমাত্র গোস্তই না, হুজুর কিন্তু দই পাউরুটিতেও ইকো খুঁজে পান। পর্যাপ্ত ইকু আছে। পর্যাপ্ত ইকু আছে। হুজুর খাবারটা কেমন? সেই একটা খাবার। গবেষণার মাধ্যমে আমাদের হুজুর মটকা চায়ের ভিতরেও ইকু খুঁজে পেয়েছেন। মটকা সাইজে তো ইকু থাকে, আগে জানতাম না। হুজুরের চা খাওয়ার স্টাইলটাও কিন্তু আলাদাই লেভেলের। চা শরবত দেখলেন, উগান্ডা কেন বাদ যাবে? ওখানটা খাই, তাহলে মেরুনটা খাইতেছে। তা হুজুর মানে ইকু কেমন? সবাই ইকু। জুস টুস খাওয়া শেষ হলে হুজুর ফলমূলে নজর দেন ইকো ভ্লগ বানাতে। নিয়ে আসছি ড্রাগন ফল, ড্রাগনের মধ্যে পর্যাপ্ত ইকু আছে। হুজুর নিজেই একবার বলেন ড্রাগন ফলে ইকু, কিন্তু পরবর্তীতে অন্য কেউ আবার তাকে জিজ্ঞেস করলে দেন ঝাড়ি। ড্রাগন ফল খেলে কি ইকু হয়? ড্রাগন ফল খেলে ইকু হবে। হুজুর ড্রাগন ফল বাদ দেন, দুইটা আম খান, আমরা একটু দেখি। হুজুর নিশ্চয় ইকু আম খাচ্ছে। আপনার বলেন না যে এটা ইকু আম, ইকু আম না। আমের মধ্যে ইকু নাই, তাহলে এই আম তো আমাদের হুজুরের যোগ্যই না। এ পড়ে গেল। ইকু যেহেতু নাই আমে, পড়ে তো যাবেই। আপনারা জেনে আরো অবাক হবেন, শুধুমাত্র খাবারের মধ্যে আমাদের হুজুর ইকু খুঁজে পায় না, হুজুর ইকু পায় এসিতেও। আমার এসিরে রুই করাই দিনছে হুজুর। ওই যে 18, 19, 20 এর দাম ইকু। হেলমেট পরলেও সেটা হয়ে যায় ইকু হেলমেট। এই হেলমেট আমাদের কি আছে? হ্যাঁ অবশ্যই। গাড়ি চালাতে গেলেও তিনি ইকু পান। গাড়িতে কিন্তু পর্যাপ্ত ইকু আছে। এমনকি হুজুর ট্রেনের ইকু মেপে ফেলেন। ট্রেনের ইকু কম। একটা নাট ভাই,
সেই নাটও হুজুরের কাছে ইকো নাট হয়ে যায়। নাটের ইকো পর্যাপ্ত ইকো আছে, সমস্যা নাই। নিজের ভিতরে থাকা ইকোটা ব্যালেন্স হয়ে গেলে হুজুর চলে যান বানরের ইকো খুঁজতে। বানরের ইকো বানাবানি গাইছি। হুজুর আসছে ঠিক আছে, কিন্তু বানরের যে সাইজ, হুজুর আবার ভয় পেয়ে যাবে না তো? এরা আমার কোনো হুজুর ভয় পাইছে। হুজুরের লাঠি সহ হাঁটার স্টাইলটাও কিন্তু সেই মাচো। বান্দরেরা কি পারবে ইকো হুজুরকে চিনতে? দেখলাম যে বানরটা কি আমার চিনে কিনা ইকো হুজুর নাই। সমস্যা নাই, এত কিছুর পরেও আপনারা যারা ইকো হুজুরকে চিনতে পারতেছেন না, আপনাদেরকে চেনানোর কাজটা সহজ করার জন্য আমাদের ইকো হুজুর কিন্তু নতুন মোবাইল কিনে নিয়েছেন। চকচক করতেছে, এটা কি নতুন আনলেন নাকি? হ্যাঁ, নতুন আলাম, নতুন একবার নতুন লেটেস্ট। ইকো মোবাইল দিয়ে হুজুর এখন বেশি বেশি ইকো ভিডিও বানায় নিজের ইকো বাড়ায় ফেলবে। এটা কিনলেন কি কারণে? এটা কিনলাম হলো আপনার ইকো বানাবানি গিয়া। আর ইকো যত বাড়বে হুজুরকে তত দ্রুত চিনবে। আরে মোবাইল দিয়ে তো ইকো হয়, মোবাইল ছাড়া ইকো হবনি। এখন নিশ্চয় আপনারা অনেকেই কমেন্ট করার জন্য রেডি হয়েছেন যে ভাই হুজুরকে বলেন ইকোটা একটু বাড়ায়া দিতে। কমেন্টে এসে সবাই বলবে ইকো বাড়াও। এখন নিশ্চয় আপনাদের অনেকের মনেই একটা প্রশ্ন জাগছে যে সবাই এই হুজুরকে ইকো হুজুর কেন বলে। অনেকেই বলে ভাই ইকো কি। চলেন এর উত্তরটা আমরা হুজুরের নিজের মুখ থেকেই শুনি। বয়ান করে মজা পাওয়া যায়, এই জন্য ইকো বাড়াও। ইকুর রহস্যটা তো সমাধান হলো, চলেন এখন আমরা দেখি ইকো হুজুরের ভিতরে কি কি প্রতিভা রয়েছে। প্রথমেই তিনি গাড়ি চালাতে পারেন। গাড়ি কি আপনি চালাইতেছেন? হ্যাঁ, এই যে গাড়ি আমি তো চালাইতেছি যে। যদিও হুজুরের গাড়িতে উঠতে একটু কষ্টই হয়। আসল গাড়ির সাথে খেলনা গাড়িটাও চালাতে পারেন হুজুর। আসসালামু আলাইকুম। আরন ফাইভ দেওয়া হয়েছে, এখন এফজেড ভার্সন 2 দেওয়া হয়েছে। এটা এফজেড ভার্সন 4 না? এফজেড ভার্সন 4। তবে হুজুর কিন্তু গাড়ি থেকে মোটরসাইকেল চালাতে বেশি পছন্দ করেন। গাড়ি তো R15। এই গাড়ি আবার হুজুর শপিং মলের ভিতরেও ঢুকায়া দেন। এ হুজুর ভিতরে আগে। হুজুর তো তাও দোকানে ঢুকাইছে, কিছু জাউরা পোলা পায় না হুজুর রে GTA 5 গেমের মধ্যে ঢুকায় দিছে। আপনি আপনাদেরকে একটা খেলা দেখাবো, দেখেন, আপনারা দেখতে থাকেন। হুজুরের কিন্তু আরো বেশ কিছু প্রতিভা রয়েছে, যেমন তিনি ব্যাগের ভিতরে ঢুকে যেতে পারেন, দুজন পুরাই রূপ পান। বিশ্বাস যদি না। জিম করতে পারেন। কি করতেছেন আপনি? জিম করতাছি। হ্যাঁ? জিম করতাছি। হুজুর সেলাইয়ের কাজ বা দর্জির কাজও পারেন। না দর্জি না, আমাদের নিজের জন্য নিজে করা যায়। আবার হুজুর শ্রুতি মধুর গানও গেতে পারেন, কখনো তিনি উর্দু গান গেয়ে থাকেন। सूरज ने दिया अपने शुआओं कुए पैगाम। মন ভালো থাকলে হুজুর বাংলা গানও গান। গান গাই বলে আমি পিতে রহি। আর শীতকাল আসলে ইকো হুজুর ইকো ওয়াচ করেন। অধীনস্থ যারা তাদেরকে দুইটা হুকুম দিবে। হুজুরকে কোলে করে সম্মানের সাথে স্টেজে উঠানো হয়। এসবের পাশাপাশি হুজুর কিন্তু মক্তবে শিক্ষকতাও করেন, সাথে নিজের যাবতীয় যত ধরনের কাজ রয়েছে সবগুলা কিন্তু হুজুর নিজেই করেন। যেমন তার বাবরি চুলের জন্য তেল তিনি নিজেই বানান। যে নারকেল তেল দিয়ে বানাতে পারবেন, মানে বিভিন্ন তেল দিয়ে বানাতে পারবেন। আবার তার মোটরসাইকেলের কোনো সমস্যা হলে সেটাও তিনি মেকানিকের মতো নিজেই ঠিক করেন। পিছনে সিট সহ খুলতে হবে, এই যে দেখেন, হোক না সেটা ব্যাটারির সমস্যা, যেখানে যন্ত্রপাতি আছে, ব্যাটারি আছে, কিংবা চাকার সমস্যা। গাড়ির চাকার ভিতরের লাটটা ঢিলা গেছে, চাকা ঠিক হলে সেই মোটরসাইকেল দিয়ে বাউলি বা স্টান্টও করতে পারেন হুজুর। তো দেওয়ার পরে এই যে দেখেন, এই যে দেখেন কিভাবে বাউলি দিতে হয়। এত প্রতিভা থাকার পরেও হুজুরের কিছু ভিডিওর নিচে যে মানুষ নেগেটিভ কমেন্ট করে, পাবলিক কিন্তু বুঝে নিত। আপনারা যারা সমালোচনা করেন তাদের বিষয়েও কিন্তু কিছু কথা বলেছে আমাদের ইকো হুজুর। যে সমালোচনা করে সে সবসময় পিছনেই থাকে। সবাই পিছিয়ে থাকলেও এগিয়ে যাক আমাদের ইকো হুজুর। আর যারা ইকো হুজুরকে নিয়ে ভিডিও বানানোর প্ল্যান করতেছেন তারা একটু ভালো মতো শুনেন, ভিডিও বানালে কিন্তু ভালো মতো বানাবেন। ভিডিও যদি ছাড়েন তাহলে ভালোভাবে ছাড়ার চেষ্টা করবেন, কারণ থানাতেও যোগাযোগ করা হয়েছে, থানাতেও যোগাযোগ করা হয়েছে, তারপরে সাইবারের সাথে কথা বলা হয়েছে। উল্টা পাল্টা কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে। একটা পদক্ষেপ নিতেছি। আপনারাও এই ভিডিওতে একটু ব্যবস্থা নেন। ভিডিওটা আপনাদের কাছে বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমাদের প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই পাশের ঘন্টাটাও বাজিয়ে দিতে হবে, আর বেশি বেশি শেয়ার করতে হবে। আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই।